শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ মহাষ্টমী। এই দিনটি দেবী দুর্গা পূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। রাজধানী সহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে চলছে নানা আচার অনুষ্ঠান ও দেবী আরাধনা। এদিন রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুমারী পূজা, যা দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ। সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর বড় আকর্ষণই কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মঠ ও কিছু মন্দিরে চলে এই আয়োজন। বেলা 11টায় গোপীবাগের রামকৃষ্ণ মঠে শুরু হয় কুমারী পূজার মূল আনুষ্ঠানিকতা। অষ্টমী তিথি মূলত শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। এই দিনে দেবী মহাগৌরীর রূপে আবির্ভূত হয়ে দূর করেন ভক্তদের দুঃখ ও ক্লেশ। কুমারী পূজায় অংশ নিতে মানুষের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে রামকৃষ্ণ মঠ। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ, শিশু কিশোর বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেন। আমরা এসেছি মায়ের কাছে প্রার্থনা করতে, যাতে আমরা সুখে শান্তিতে সকলকে নিয়ে ভালো থাকতে পারি। এবারে পূজাটা একটু জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে এবং অনেক প্রতিমাও সংখ্যাও বেশি হচ্ছে। সুতরাং সেদিক দিয়ে আমরা বলতে পারি যে মানুষের মধ্যে একটা পূজার প্রতি যে আকর্ষণ এবং তার পূজার প্রতি যে একটা তাদের শ্রদ্ধা, সেটা বেড়ে যাচ্ছে। 6.5 বছর বয়সী এক ব্রাহ্মণ কন্যা এবার মাতৃরূপে পূজিত হন। শাস্ত্রমতে তার নাম দেওয়া হয় মালিনী। দেবী রূপে আশীর্বাদ করেন ভক্তদের। কুমারী পূজার মধ্য দিয়ে সমগ্র নারী জাতিকে সম্মান জানানো হয় বলে জানান মঠের মহারাজ। মেয়েদের মধ্যে দেবীকে কল্পনা করার চেষ্টা করি। আদ্যাশক্তি মহামায়া যিনি আছেন, বিশেষ করে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ। এর আগে দিনের শুরুতে অন্যান্য মন্দির ও মণ্ডপে দেবী দুর্গার মহাষ্টমীর বিহিত পূজা করেন ভক্তরা। সব মেয়েদের মধ্যে মা দুর্গা কুমারী রূপে বিরাজমান। সবাই সুখে শান্তিতে বসবাস করুক, কোনো অশান্তি যেন বিরাজ না করে, এইটাই আজকে আমাদের মহাষ্টমীতে মায়ের কাছে আমাদের একমাত্র প্রার্থনা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।